মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। আজ পঞ্চমীতে চলছে বোধন পূজা। দেবীকে জাগ্রত করার অর্চনা সারা দেশের মতো ঢাকেশ্বরী জাতীয় মন্দিরেও শুরু হয়েছে। সেখানকার সর্বশেষ অবস্থা জানবো। আমার সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মাঝার ইমন। ইমন, এখন কোন আনুষ্ঠানিকতা চলছে? গালিব, আজকে পঞ্চমী তিথি দেবী দুর্গার যেই আগমন অর্থাৎ যেই বোধন পূজা, সেই বোধন পূজার কার্যক্রম চলছে জাতীয় যেই ঢাকেশ্বরী মন্দির। আমরা দেখেছি যে সন্ধ্যা নাগাদ এই পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। আপনি জানেন যে বাঙালি হিন্দু সমাজের সবচেয়ে বড় যেই ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, সেই দুর্গাপূজার যে দেবীপক্ষের সূচনা লগ্ন থেকেই শুরু হয়েছে। তবে আজকে যেই পঞ্চমী তিথিতে বোধন পূজা, সেই বোধন পূজার কার্যক্রম শুরু হয়েছে। আমি যদি আরেকটু দেখাতে যাই যে আজকের এবছরের দেবী দুর্গার যেই সাজ, সেই সাজও আমরা দেখেছি যে সন্ধ্যা নাগাদ এই ঢাকেশ্বরী মন্দিরে উন্মোচন করা হয়, যেখানে একেবারে দেবী দুর্গার সাথে তার যেই পুত্র গণেশ, কার্তিক এবং কন্যা সরস্বতী রয়েছে। এই সার্বিক যেই আজকে যে পূজা মণ্ডপের যে উন্মোচন, সেটিও আজকে সন্ধ্যা নাগাদ হয়েছে, যেখানে আমরা দেখেছি যে সাধারণ যেই ভক্তরা রয়েছে দেবী দুর্গার, তারা দেবীর দর্শন করছেন এবং দেবীকে প্রণাম করে তাদের যেই মনস্কামনা রয়েছে সেটি তারা দেবীকে জানাচ্ছে। পাশাপাশি বোধন পূজার যে কার্যক্রম আমরা দেখেছি সন্ধ্যা নাগাদ শুরু হয়েছে। এখনও আপনারা শুনতে পাচ্ছেন যে ডাক ঢোলের যেই শব্দ, সেই ডাক ঢোলের শব্দ, শঙ্খ, পাশাপাশি আরতি। আমরা দেখেছি যে বেলতলায় এই মূলত এই পূজার আয়োজন করা হয়েছে, ঘরটি স্থাপন করা হয়েছে। সেই সাথে আমরা দেখেছি দেবীকে বিভিন্ন ফুলের মাধ্যমে আহ্বান করা হয়েছে। আমরা দেখেছি মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রধান পুরোহিত, পাশাপাশি গৃহের নারীরা, অর্থাৎ এই পূজায় অর্থাৎ বোধন পূজায় আমরা দেখছি নারীদের অংশগ্রহণটাই বেশি দেখেছি। আর যেহেতু দুর্গা পূজা মূলত নারী শক্তিকে প্রদর্শন করারই একটি পূজা, হিন্দু শাস্ত্র মতে এই পূজাটি মূলত নারী শক্তির যে আবির্ভাব মর্তে সেই বিষয়টিকেই ধারণ করে এই পূজা করা হয়। সেক্ষেত্রে আজকে যেই বোধন পূজা, সেখানে আমরা দেখেছি যে নারীদের অংশগ্রহণ আমাদের চোখে পড়েছে। পাশাপাশি মূলত যেই হিন্দু যে পঞ্জিকা রয়েছে, সেই পঞ্জিকার মতে মহালয়া, বোধন এবং সন্ধি পূজার মাধ্যমে মূলত এই দুর্গা উৎসবের যে মূল আয়োজন, সেই আয়োজন উদযাপন করা হয়। যেটি বলছিলাম যে বোধন পূজার যে মূল কার্যক্রম আমরা দেখেছি বিভিন্ন প্রসাদের মাধ্যমে ভক্ত সাধনের বিভিন্ন আমরা দেখেছি তাদের যে উৎসাহ যে উদ্দীপনা দুর্গাপূজাকে ঘিরে, সেই উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি ভক্তকুলের মাঝে। সব মিলিয়ে যদি বলতে চাই যে দেবী পক্ষের সূচনা লগ্নে যেই দুর্গা উৎসবের যে আয়োজন শুরু হয়েছিল, আজকে পঞ্চমী তিথিতে বোধন পূজার মাধ্যমে দেবীকে আহ্বান করা হয়েছে এবং আগামীকাল ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গা উৎসবের যে মূল আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হবে এবং বিজয়া দশমীর মাধ্যমে দেবী দুর্গার বিসর্জনের মাধ্যমে এই দুর্গা পূজা শেষ হবে। আরেকটি কথা বলে রাখতে চাই, নিরাপত্তার যে বিষয়টা আমরা সকালে দেখেছি ডিএমপি কমিশনার থেকে শুরু করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন এই ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে। তারা নিরাপত্তার বিষয়টি, সারা দেশের নিরাপত্তার বিষয়টি তারা নিশ্চিত করেছেন। তো রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শারদীয় দুর্গোৎসবের এই ছিল সবশেষ খবর। কাল ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। আজকে চলছে বোধন পূজা, তারই সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাঝার ইমন।